এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো যে আবহাওয়ার পূর্বাভাসটা কি রয়েছে। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওপর যে সুস্পষ্ট নিম্নচাপটি বিরাজ করছিল সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে অনেকটা কমে যাবার কথা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ জেলাতে। তবে 4 থেকে 5টি জেলাতে আজকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে, যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে। কারণ নিম্নচাপটি যেহেতু পশ্চিম দিকে সরছে, তাই পশ্চিম দিকের জেলাগুলোতে আজকের দিনটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দুপুরের পর থেকে যে আপডেট রয়েছে, আবারও এক দফায় বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা রয়েছে সেটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে। কোন কোন জেলাতে হতে পারে? দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও সেটা বিক্ষিপ্ত আকারে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু এলাকায় আজকের দিনটা হতে পারে। আজকে বিকালের পর থেকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশটা অনেকটাই পরিষ্কার হতে পারে। আজকে রাতের দিকে আবার তারাখচিত ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বিশেষ করে মাঝ রাতের পর থেকে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক অনেক কমে যাচ্ছে। তবুও যেটা হয়, শরৎকালে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা মাঝারি কোনো কোনো জায়গায় কোনো কোনো জেলাতে হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগের যে বৃষ্টি সেটা সরে যেতে চলেছে, বিশেষ করে আজকে সন্ধ্যার পর থেকেই। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত সেইভাবে আজকে উল্লেখযোগ্য বৃষ্টি নেই। তবে আজকে রাতের দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে, উত্তর দিনাজপুর জেলাতে এবং মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 29 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং সারা পশ্চিমবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন। এর সঙ্গে আপনাদের আরেকটি নতুন আপডেট জানাই, নতুন করে আবারও একটি নিম্নচাপ আসছে। সেই নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন। সেই নিম্নচাপ আসছে 29 আগস্ট তারিখে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপটিও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা বা নিম্নচাপটি যেতে পারে, এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি, উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে, যার ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একটা পরোক্ষ প্রভাব আসতে পারে। তবে সেটা উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আপাতত তো দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, এটা আপনাদের সেটা জানিয়ে দিলাম। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আইএমডি জানিয়েছেন। বৃষ্টি হয়েছে, যেমন রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, রাঁচি, ডালটনগঞ্জ, জামশেদপুর, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আজকের দিনটা চলবে। আজকে মাঝ রাতের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা ঝাড়খণ্ডেও রয়েছে, যদিও আইএমডি জানিয়েছেন, কিন্তু আগামীকালও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে। তবে 29 তারিখের দিকে উত্তর দিকের জায়গাগুলো বা জেলাগুলো, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এদিকে আবার মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।